নমস্কার বন্ধুরা। আজ এবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি সকালবেলার থেকেই। তো এখনকার কিছু আপডেট তোমাদেরকে আগে জানিয়ে দিই। তো সেটা হচ্ছে গিয়ে বাবু নিজের কাজ শুরু করেছে, মা গেছে কিষাণুকে নিয়ে স্কুলে, আর আমি ভিডিওটা কাজ করলাম। তো মা যেহেতু এই 7টা নাগাদ বেরিয়ে যায় কিষাণুকে নিয়ে, আমাকে মানে বাড়ির কিছু কাজ তো আগিয়ে রাখতে হয়, মার রান্নাবান্না যাতে করে কোনো সমস্যা না হয়। তো এসেই যাতে করে রান্নাটা শুরু করে দিতে পারে, তো সেরকম রেগুলারের ডিউটি এটা। আর আমি বাজার করে নিয়ে চলে এসেছি। আর আজকে তো মঙ্গলবার, তো সেরকম কিছু বাজার নেই অ্যাকচুয়ালি। তো আজকের মেনু মোটামুটি মা একটা সিলেক্ট করে গেছে, সেটা হচ্ছে গিয়ে এঁচোড় এঁচোড় রান্না করবে। আর হ্যাঁ, এঁচোড় ডালটা আমি খুব ভালো খাই, কিন্তু এবছর এখনও এঁচোড় ডাল করেছিল নাকি একদিন, যাই হোক করলেও করতে পারে, আমার মনে নেই সঠিক। তো এঁচোড় ডাল খেতে আমার খুব ভালো লাগে। তো মাকে রিকোয়েস্ট করব যদি এঁচোড় ডালটা হয় খুব ভালো হয়। আর বলেছিল তো কচু রান্না করবে, কচুর শাক। তো আমার এই যে পুকুরটা, কালকে তো প্রচুর ওই পুরা ওষুধ দিয়ে দিয়েছি, আর কিছুটা রেখেছি কচুর শাক খাবে বলে। মা বললো যে আজকে মঙ্গলবার আছে, নিরামিষ কচুর শাকটা করা যাবে। তো সেই জন্য বড় বড় কচু থেকে কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। তো জানি না কি অবস্থা ওখানে। তো দেখি, যদি রান্না করে তাহলে ওখান থেকে কিছু কচুর শাক তুলে নিয়ে আসবো, আর বাকি পুকুরটাতে ওষুধ দিয়ে দেবো আজকে। তো একসাথে সব মরে গেলে না, তাই একসাথে আগুন ধরিয়ে দিলে পুরোটা পুড়ে যাবে একদিন, নাহলে আবার এই ধাপে ধাপে করতে হবে এটা। আর পুকুরের মধ্যে বড় বড় সব গাছ হয়ে গেছে, গাছগুলো কাটতে হবে, মানে গোড়া থেকে উপড়াতে হবে, এরকম আছে। তো যাই হোক, পুকুরটা নিয়েও একটু চলছে আমাদের প্ল্যানিং। আর বাকি যেসব আমার বিজনেস নিয়ে ইয়েতে তোমরা অনেকে বলছো যে আর কেন আলোচনা করছো নাকি, বিজনেসটা শুধু কন্টেন্টই নাকি। না, মিথ্যে কথাটা না আমি একদমই পছন্দ করি না, তো মিথ্যে আমি বলি না। তো প্রসেসিং চলছে, দেখো পেপার ওয়ার্কের জন্য একটু টাইম লেগে যাচ্ছে, যেহেতু লাইফ টাইম একটা বিজনেসের প্ল্যান আমি করেছি, তো সেই কারণে একটু তো পেপার ওয়ার্কে একটু টাইম লেগে যাবে, হুট করে বললেই হয় না। তো ইনভেস্ট যেখানে করব সেই জায়গাটা পাকাপোক্ত করে নিতে হবে, তাই না? আর তোমাদেরকে একদিন বলেছিলাম যে একটু প্রবলেম আছে। তো প্রবলেম বলতে কিছু মানুষ একটু বাধা দেওয়ার চেষ্টা করছে, তো তাদের যে কোনো ক্ষতি আমি করব না আমার বিজনেসের মাধ্যমে। তো তাদেরকে একটু বোঝাতে হবে। আমি তো অ্যাকচুয়ালি দেখো, পাড়া প্রতিবেশী বলো, বন্ধুবান্ধব বলো, কারোর সাথে কিন্তু আমি মুখ কালাকালি করে কখনো থাকি না। আমি এটা পছন্দ করি না। যাদের সঙ্গে সারা জীবন চলতে হবে, সকালবেলা উঠে মুখ দেখতে হবে, তাদের সাথে কেন ঝগড়া অশান্তি কেন করব? আমি চাই সবার সঙ্গে ভালো রিলেশন রাখতে, এবং তার মধ্যে দিয়ে সবার পছন্দ অপছন্দকে দাম দিয়ে, তাতে যদি একটু লসও হয় না, শান্তি আছে, মনের থেকে শান্তি পাওয়া যায়, আর টেনশন ফ্রি থাকা যায়। তো আমি এটাই পছন্দ করি, আর এইভাবেই আমি এগোচ্ছি। তো দেখা যাক কত দূর কী হয়, উপরওয়ালা আছেন। আমি যে কারোর ক্ষতি করব না সেটা মানুষকে বোঝাতে হবে। আর হ্যাঁ, অনেকেই কেস কামারি নিয়ে একটু কোশ্চেন করছিল যে তোমাদের এই যে কেস কামারি চলছে এই সম্বন্ধে কোনো আপডেট আমরা পাচ্ছি না, কি অবস্থায় আছে। তো হ্যাঁ, চলছে কেস কামারির যেসব আমার লিগ্যাল কাজগুলো তো সব চলছে। তো অনেক কিছুই হয়েছে যেগুলো আমি ভিডিওতে শেয়ার করিনি, কারণ দেখো সব কথা প্রকাশ করবার জন্যে নয়। কেস কামারি তো একটু ভেতরের কথাগুলো ভেতরেই রাখতে হবে। তো যেগুলো বলার অবশ্যই তোমাদেরকে বলবো, অন্তত সময়টা আসতে দাও, সেই সময় আসলে যেটুকু বলার সেটুকু তোমাদেরকে অবশ্যই বলবো। তো আমাদের এই যে কাঠের রান্নাঘরটা, সেটা একটু সাজগোজ করাতে হবে তাকে। তো সেই জন্য কিছু কেনাকাটা ছিল, তো করে নিয়ে এসেছি। এটা মা আসলে হবে, মা আসলে তারপরে এটা করবে। আর একটা কথা, সেটা হচ্ছে কি, মা আটা মেখে গেছে, আজকে রুটি করে দিতে পারিনি সময়ের অভাবে। তো আমি মোটামুটি একটু মায়ের কাজ আগিয়ে রাখি, তাহলে আস্তে আস্তে তোমার 10টা বাজবে, 10টার সময় কি রুটি খাবো আমি সেটাই ভাবছি।
এতটা আটা মেখে গেছে, তো লিচিগুলো অন্তত করি। বেলা 10টা-11টার সময় যদি রুটি খাই তাহলে ভাত খাবো কখন? দুপুরবেলায় লাঞ্চ করবো কখন? বাহ, ভালো বুদ্ধি। কোন গাছে? তো এঁচড় রান্না করবে মা, তো ভাবলাম যে এই এঁচড়টা কাটি। তো মা বলছে না, ওই তো মা বলছে যে আমাদের ওই পুকুর পাড়ে যেটা আছে ওই গাছের থেকে কাটতে, ওটা নাকি ছাড়াতে সুবিধা হয়। যে ওই গাছের, ওই যে ওই গাছে নিচ দিয়েই আছে কয়েকটা, তো নিচেরগুলোই পারবো, ওপরে তো আছে, ওপরেরগুলো পারা মুশকিল, ওই গাছে ওঠে কে এখন। আজকে দারুণ একটা ব্রেকফাস্ট, নতুনত্ব। সেটা হচ্ছে যে টক দই দিয়ে, গুড় দিয়ে, লবণ দিয়ে মাখিয়েছি, আর সেটা রুটি দিয়ে মাখিয়ে খাচ্ছি। দারুণ টেস্ট, অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে কিন্তু গরম গরম রুটি আর ভালো দই, ভালো লাগে। কালকে ওষুধ দিয়েছি, দেখো কোয়ারা ডোজে দিয়েছি, তো আজকেই একেবারে মরে একবারে মতি গেছে। তো আস্তে আস্তে আরও মরবে, মানে একটু টাইম নিচ্ছে, সঙ্গে সঙ্গে তো মরে না পুরো ওষুধ, সঙ্গে সঙ্গে বলতে হয়ে যায়। এই দেখো এইখান দিয়ে সব দিয়েছি সব। তো এই দেখো পুকুরের মধ্যেও কিছুটা দিয়েছিলাম, তো মরা মরা পুরো হয়ে গেছে। আর এই সাইডগুলোতে দিয়েছিলাম, সব মরে টরে গেছে। এই যে সাইডগুলো দিয়েও, এই সাইডে বেশি জঙ্গল হয়েছিল। কালকে ওষুধ দিয়েছিলাম এই গর্তের মধ্যে, তো গর্তের মধ্যে এইগুলো ইয়ে হয়ে গেছে। আর এই যে এই কচুগুলো খাবো বলে এখন এই দিকটা দিইনি, তো দু একদিন কচু খাই তারপরে দিয়ে দেবো এই দিকটা দিয়ে। আর অ্যাকচুয়ালি এসেছি ওই কলাটা পারবার জন্য, ওই কলাটা কাঁচকলা অনেক বড় হয়ে গেছে, পেরে নিতে হবে, নাহলে আর খাওয়া যাবে না পরে। এত বড় কলা ছাড়াটা একা একা আনতেই পারছিলাম না, অনেক কষ্ট করে এনেছি। দেখো কত বড়, আগের একটা কেটেছিলাম সেটা হচ্ছে 100 পিস ছিল, এটা 100-র বেশি হবে, আর বেশ বড় বড়। তো মা এই ঘুরতে ঘুরতে এইভাবে রান্না বান্না করছে আর কি, ঘুরতে বেড়াচ্ছে, গল্প করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আসলো, বান্ধবীদের সঙ্গে গল্প করলাম। তো পিছনে তো পরে তো দেখো কলা বাঁচা হলো, গল্প হলো, রান্না হচ্ছে।
তো কিষাণুকেরা প্রাইভেট পড়াতে এসছে। আর এই যে আমার যে কলাটা না, এই কলার ভেতরে এই এগুলো ঢুকিয়েছে ইঁদুরে, এখনও আছে। এটার মধ্যে ইঁদুর রয়েছে একটা, এই যে নড়ছে। এর ভেতরে এতটাই জ্যাম যে বোঝাই যাচ্ছে না, আছে এর মধ্যে। কই গেল? ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখো, ওই দেখো, পিঠ দেখা যাচ্ছে। দাঁড়া, এর ভেতরে ঢুকলো, এর ভেতরে ঢুকে গেছে ইঁদুর। আমরা বাইরে দূরে ছেড়ে আসছি, আর এ তো আমরা যেতে নিয়ে আসলাম মাঠের থেকে ঘরে। কি জ্বালা বলো তুই। ঝাঁটা মোটা ঠিক করা যাচ্ছে না, ঝাঁটা ঠিক করে দিই আবার নষ্ট হয়ে যায়। ঝাঁটা মোটা ঠিক করে করা যাচ্ছে, খালি লুজ হয়ে যায়, এটা লুজ হতে দেওয়া যাবে না। এটা হাত দিও না, এই মাথা। এই দিকটা সেই এই যে আম গাছটাকে কেটেছিলাম, আম গাছের ডাল কেটেছিলাম, তো সে নোংরা হয়ে রয়েছে। তো আর বেলা অনেক হয়ে গেছে, এবার স্নান করতে হবে। আসলে আজকে হচ্ছে মঙ্গলবার, তো হনুমানজির পুজো, তো স্নান করে পুজোটা দিয়ে নিই। আর বাবু ওই যে বাক্সটা বানিয়েছিল গেটের উপরে সেই ফিনিশিংটা দেওয়ার জন্য, তো সেটা আজকে ঢালাই করছে, একা একাই করছে, একাই শুরু করে দিয়েছে। এই পাশে একটা হবে, তো ওই পাশে ওইটা আজকে ঢালাই করলে হয়তো কাল পরশু খুলবে, খুলে নিয়ে তারপরে আবার ওটাকে বাক্সটাকে এই পাশে বসিয়ে এইখানটা ঢালাই করবে। এই রান্নাঘরের যে পাইপটা রয়েছে না, এর মধ্যে পাখিতে বাসা করে মাঝে মধ্যে, মানে অনেক দিন রান্নাবান্না না করলে। এর আগে হয়েছে, তো এটাকে একটু সাফসাফাই করতে হবে, দেখতে হবে এর ভেতরে বাসা করেছে কিনা। তো তার জন্য এই যে পাইপটা ইউজ করব। তো খুব তাড়াতাড়ি এটা রান্নাবান্না শুরু করছি আমরা, সেই জন্য প্রস্তুত করতে হবে। তো খুঁচিয়ে খুঁচিয়ে অনেকটা ভেতরে কিছু ছিল যতদূর মনে হচ্ছে। তো দেখি এবার এই দিক থেকে বের করতে হবে, যে ফাঁকাটা রয়েছে ওইটা দিয়ে টেনে টেনে বের করতে হবে। কিছুটা বেরিয়েছে, অতটা বেরিয়েছে, এতটা বেরিয়েছে। এর মধ্যেই দেখো কী সব রয়েছে, মনে সত্যি ইয়ে ছিল, মানে পাখির, এই তো পাখির লোম।
টিভি দেখতে তুই পড়ার কথা তো একবার বসে তুই টিভি দেখবি। হ্যাঁ দেখো আমরা এই যে এখানে রান্না করছিলাম, তোমরা অনেকেই বলেছো যে এখানে রান্না করাটা ঠিক হচ্ছে না ঘরের। সত্যি সেটা হচ্ছে, আমিও ফলো করেছি, কিন্তু ওই কী করবো, এত জ্বালানি চারিদিকে না, তো কাঠে রান্না করাটা খুব দরকার। গ্যাসেরও যা দাম, তারপরে কাঠগুলোও নষ্ট হচ্ছে, তো সেসব সব চিন্তা করে কাঠে তো রান্না করতেই হবে, নাহলে কাঠগুলো শুধু শুধু নষ্ট হচ্ছে, শুধু শুধু গ্যাসগুলো পুড়ছে। সেই কারণে এখানে রান্না করা হতো ছাওয়া বলে। আর যেহেতু গরমের দিন, ছায়াটা না হলে মুশকিল, রোদ্দুরে তো রান্না করা যায় না। তো সেই কারণে আমরা আমাদের যে একটা রান্নাঘর রয়েছে কাঠের, তো সেটাকে রেডি করছিলাম। আর সেটা অলমোস্ট সব রেডি হয়ে গেছে। তো এখন ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা ওটাকে রান্না শুরু করব। তো কালকের থেকে আশা করছি শুরু হয়ে যাবে রান্না। আমরা ওটাকে ওপেনিং করতে পারবো। তো যাই হোক, একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য আসছে সন্দীপ মিত্র চ্যানেলে। এই আমাদের কাঠের রান্নাঘরটাকে সুন্দর করে আমরা গোছাবো। তো রান্নাঘরে যাবতীয় যা যা জিনিস লাগে, মশলা থেকে শুরু করে এই হাঁড়ি কড়াই সব রাখার সেট আপগুলো, তো সেই ভিডিওটা আলাদাই আমরা একটা করতে চাইছি। তো এখন আমি আর মা শুরু করেছি। তো চলো, তো রান্নাঘরটা একদম রেডি। এটাও পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে নোংরা ছিল অনেক, তো পরিষ্কার করে নিয়েছি। এখন এক এক করে শুরু করি, চলো। মা সব নিয়ে এসছে। আর কলাটা রাখার জায়গা পাচ্ছি না, কি করব, হনুমানে আবার খেয়ে নেয় নাকি এত বড় কলাটা। তো এইখানে রেখেছিলাম, তো একটু সরিয়ে নিয়ে তারপর আমরা ভিডিওটা স্টার্ট করব। পড়াশোনা হয়েছে? কি পড়াশোনা হলো? কি লিখেছো? কি লিখেছো? আর ব আর ক আর এ বি লিখেছো? ও টু লিখেছো? বাহ, তাহলে দাদা জানে, তুমি জানো না? দাদা লিখেছো না তুমি লিখেছো? তুমি একা লিখেছো, তা তুমি জানো না কেন? ও ভুলে গেছো, আচ্ছা। আমাদের রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়েছি, আর সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে খুব তাড়াতাড়ি দেখতে পাবে। ওয়েট করো। খুব সুন্দর করে সাজিয়েছি, আগের বার যেরকম সাজিয়েছিলাম তার থেকেও ভালো করে। আর চারিদিকে সুন্দর করে তাক বানিয়েছি, বানিয়ে তারপরে মশলার কৌটোগুলো, সুন্দর সুন্দর কৌটোগুলো ভালো করে সাজিয়েছি এটা। তো মা এখন এই যে নিজের কিছু কাজ নিয়ে বসেছে, হাতের কাজ, সেলাই টেলাইগুলো আর কি। ঈশানুর জামা প্যান্ট নাকি? সব ও হাড়ি ধরা, আচ্ছা। ওই রান্নাঘরেরই আর কি কাজ চলছে। নতুন রান্নাঘর, সব কিছুই নতুন নতুন, তাই না? সব কিছুই আর কি করা হচ্ছে নতুন করে। তো কালকের থেকে হবে রান্না, হ্যাঁ একদম সুন্দর একটা রান্না তোমাদের জন্য শেয়ার করবো। ওকে, ওয়েট করে থেকো, কালকে ভিডিও আসছে।